নমস্কার, শান্তিবাস্তুতে আপনাদের স্বাগত। আজ কয়েকটি প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। অনেক দিন থেকেই দেখছি শান্তিবাস্তুতে বা শান্তিবাস্তুর যে চ্যানেল আছে তাতে অনেকেই নানান ধরনের প্রশ্ন করছেন, কিন্তু ব্যস্ততার কারণে কিছুদিন ভিডিও ছাড়াও হয়নি বা সেই সব প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। তাই আজ কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন বলছেন, ঈশান কোণে সিঁড়ি থাকা কি ভালো? ঈশান কোণে সিঁড়ি থাকা ভালো কি খারাপ তা ডিপেন্ড করে সিঁড়িটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। অনেক সময় দেখেছি ঈশান কোণে ক্লকওয়াইজ সিঁড়ি খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ সিঁড়ি বেশ ভালোই ঈশান কোণের জন্য। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সবাই জানি ঈশান কোণে যত হালকা রাখা যাবে তত ভালো, কিন্তু সিঁড়ি অনেকটাই ভার চাপায় ঈশান কোণে, তাই এদিক থেকে অনেকটাই সমস্যা হতে পারে। তাই সিঁড়ি ঈশান কোণে থাকলে খুব একটা ভালো নয়, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ থাকলে অনেকটাই প্রভাব ভালো দিতে পারে, এটা বলা যেতে পারে। কিন্তু ঈশান কোণে যদি সিঁড়ি থাকে, আপনাকে নিশ্চিত করতে হবে যে এই সিঁড়ির তলায় কোনো জিনিসপত্র টাল দিয়ে রাখবেন না, যেটা আমরা প্রায় করি। সিঁড়ির তলায় অনেকে রান্নাঘর বানান। ঈশান কোণে রান্নাঘর বানালে বা ফায়ার এলিমেন্ট ঈশান কোণে আসলে যেটা হয়, নার্ভের সমস্যা খুব বাড়ে, হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা বা খিটখিটেপনা আসে। এছাড়াও যদি ঈশান কোণে আপনি সরাসরি সিঁড়ির তলায় রান্নাঘর বানান আর সিঁড়ি যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে ফায়ারের অ্যাক্টিভিটি আরও বেশি করে বাড়িয়ে দেয়। তাই ঈশান কোণে যদি সিঁড়ি থাকে, সিঁড়ির তলায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোনো রকম রান্নাঘর বা জিনিসপত্র সিঁড়ির তলায় জমিয়ে রাখবেন না। আর অনেকেই দেখেছি সিঁড়ির তলায় রান্নাঘরের সাথে সাথে বা পায়খানা বাথরুম করতে দেখেছি অনেক বাড়িতেই, কিন্তু কোনোভাবেই সিঁড়ি যেখানেই থাক সিঁড়ির তলায় পায়খানা বাথরুম বা রান্নাঘর করা তো একদমই উচিতই নয়। উপরন্ত ঈশান কোণে যদি সিঁড়ির তলায় রান্নাঘর বা পায়খানা বাথরুম থাকে, তাহলে প্রভাব অনেকটাই বেশি খারাপ দেয়। বিশেষ করে হেলথ খুবই নষ্ট করতে থাকে, প্রচুর পরিমাণে টাকা খরচ হতে থাকে পরিবারের হেলথ রিলেটেড ইস্যু নিয়ে। তাই ঈশান কোণে সিঁড়ি যদি থাকে, ক্লকওয়াইজ থাকলে সেখানে আপনি একটু সবুজ রং ব্যবহার করুন বা সবুজ গাছপালা ব্যবহার করুন। সিঁড়ির পাশে যদি সবুজ গাছ লাগাতে পারেন টবে, সেটা ভালো। যদি না জায়গা থাকে সিঁড়ির আশেপাশে, তাহলে ঠিক দেওয়ালের বাইরে, ঘরের বাইরে ঈশান কোণের গা ঘেঁষে লাইন দিয়ে সবুজ গাছ ডেকোরেশন করে লাগান, তাতেও অনেকটাই কাজ হবে। এছাড়াও ওখানে আপনি সিঁড়ির ওপরে বা সিঁড়ির তলে আপনি সবুজ জিরোল্যামও লাগাতে পারেন। তবুও সবুজ অর্থাৎ এয়ার এলিমেন্ট আর ভারী অর্থাৎ আর্থ এলিমেন্ট, ঈশান কোণে বেশি আর্থ এলিমেন্ট আসলে প্রবলেম হয়, কিন্তু আর্থ এলিমেন্টকে রিমুভ করে বা ভার কমায় এয়ার এলিমেন্ট। অর্থাৎ সবুজ রং যদি ঈশান কোণে রাখেন বা গাছপালা যদি রাখেন, তাহলে সিঁড়ির যে ভার সেটা অনেকটাই কমাবে। এর পরের প্রশ্নে আসি। এর পরের প্রশ্নে বলছে, বাচ্চাদের পড়াশোনার জন্য বাস্তুতে কি এমন পরিবর্তন করা যেতে পারে? এই প্রশ্নের উত্তর আমি এর আগেও বলেছি, কিন্তু আবার বলছি যে বাচ্চাদের পড়াশোনার জন্য কোনো একটি নির্দিষ্ট কোণ ঠিক করলে হবে না। বাচ্চাদের পড়াশোনার বিষয়টা বুঝতে হবে। পড়াশোনা কি বোধ বুদ্ধি রিলেটেড, যেটা ঈশান কোণ থেকে পায়। তাই ঈশান কোণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, হালকা রাখুন। ঈশান কোণে একটু কাঁচা সবুজ গাছ লাগানোর চেষ্টা করুন। ঈশান কোণে গণেশ বা গৌতম বুদ্ধ বা শিবের যে ধ্যানস্থ ছবি সেটা লাগানোর চেষ্টা করুন। দেখবেন অনেকটাই ভালো ফল দেবে বাচ্চাদের মধ্যে। ঈশান কোণে আপনি বইপত্রও রাখতে পারেন। ঈশান কোণে এমন কিছু মডেল রাখুন যেটা বাচ্চাকে মোটিভেট করতে পারে। যেমন ঈশান কোণে কি রাখতে পারেন না, কোনো বুর্জ খলিফার মতন বা কোনো টাওয়ার বা কোনো গণেশের ছোট্ট সবুজ মূর্তি বা শোপিষ্ট রাখতে পারেন। রেখে দেখুন অনেকটাই ভালো কাজ হবে।
কিন্তু তার আগে ঈশান কোণ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ঈশান কোণের দেয়ালের রঙটা হালকা রাখার চেষ্টা করুন। ঈশান কোণে আপনি খুব বেশি হলুদ বা লাল ব্যবহার করবেন না। অফ হোয়াইট ডেকোরেশন করুন ঈশান কোণটাকে। ঈশান কোণ একটু হালকা খালি রাখার চেষ্টা করুন, দেখবেন বাচ্চারা পড়াশোনায় অনেকটাই ভালো হবে। এছাড়াও বাচ্চাদের পড়াশোনার জন্য আর কি দরকার, না স্কিল দরকার বা ধীর স্থিরতা দরকার। সেটা কোথা থেকে আসে, না সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ থেকে আসে। দক্ষিণ পশ্চিম কোণ হলো স্টেবিলিটি বা স্থিরতার কোণ। সেখানে যদি কোনো সমস্যা হয় তাহলে বাচ্চার মধ্যে স্থিরতা নষ্ট হয়, স্কিল গড়ে ওঠে না। দক্ষিণ পশ্চিম কোণে যদি কোনো আন্ডারগ্রাউন্ড থাকে বা পুকুর থাকে, গর্ত থাকে বা টয়লেট থাকে, ফায়ার এলিমেন্ট অতিরিক্ত যদি সাউথ ওয়েস্টে চলে আসে, তাহলেও বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে নানান সমস্যা দেখা দেয়। তাই ঈশান কোণে আপনি কি করবেন, পায়খানা বাথরুম থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, রক সল্ট ব্যবহার করার চেষ্টা করুন। পায়খানার ভিতরে এক্সজস্ট ফ্যান লাগান যাতে দুর্গন্ধ টেনে বাইরে বার করে দেয়। এছাড়াও পায়খানা বাথরুমের মধ্যে আপনি যতটা বেশি সম্ভব দরজা বন্ধ রাখার চেষ্টা করুন। পায়খানা বাথরুম ব্যবহার করার ফলে একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবে অনেকটাই পরিষ্কার থাকবে। এছাড়াও টয়লেট প্যানের চারপাশে আপনি 4 ইঞ্চি হলুদ রঙের বর্ডার দিতে পারেন। এছাড়াও 1 ইঞ্চি পিতলের পাত দিয়ে আপনি বর্ডার দিতে পারেন, এতে অনেকটাই কাজ হবে। কিন্তু খুবই ভালো হয় যদি ঈশান কোণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সাথে সাথে ঠিক তার উল্টো দিকে সাউথ ওয়েস্টে যদি কোনো ভার চাপানো যায়। বাড়ির বাইরে সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম কোণে বাড়ির ঠিক বাইরে যদি কোনো ভারী ইট বা পাথর ঠিক ডেকোরেশন করে সুন্দর করে ভার চাপানো যায়। অনেক সময় কি অনেক বাড়িতে অনেক জায়গায় ইট টাল দেওয়া থাকে বা ছড়িয়ে ছিটিয়ে রাখা থাকে, কিন্তু সেই ইটগুলো যদি আপনি এই সাউথ ওয়েস্টে এনে টাল দিয়ে সুন্দর করে গাছা করে রাখতে পারেন তাহলে অনেকটা ভার চাপবে। এছাড়াও যদি সেইভাবে না সম্ভব হয়, আপনি বিভিন্ন ছোট বড় কালারিং পাথর কোনো বাটিতে করে রেখে বা কোনো ডেকোরেশন করে কোনো পাত্রে রেখে আপনি সাউথ ওয়েস্টে কোনো টেবিলের উপর রাখতে পারেন, তাহলেও সেখানে আর্থ এলিমেন্ট আসবে। এছাড়াও সাউথ ওয়েস্টে দক্ষিণ পশ্চিম কোণের দেওয়াল কোনোভাবে আপনি হলুদ রঙের করতে পারেন। হলুদ রঙ করলেও সেখানে আর্থ এলিমেন্ট অ্যাড হবে। তাতে কি হবে, সাউথ ওয়েস্ট যত ভার হবে তত জীবনে পড়াশোনার ক্ষেত্রে টাকা পয়সার বিষয়ে স্থিরতা আসতে শুরু করবে। বাচ্চার মধ্যে আস্তে আস্তে ধীর স্থির ভাব আসবে, চঞ্চলতা আস্তে আস্তে কমতে শুরু করবে। এছাড়াও পড়াশোনার জন্য সবথেকে ভাইটাল যে কোণ হলো সেটা এই সাউথ ওয়েস্ট, আর ঠিক পশ্চিম দিকের মাঝখানে আছে কি না WSW। এই WSW পড়াশোনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ কোণ। এখানে যদি কোনো বাস্তুদোষ হয় তাহলে বাচ্চার পড়াশোনা ক্ষতি হয় বা পড়াশোনা সে শেষ করতে পারে না বা ঠিক মতন পড়াশোনা করতে পারে না, রেজাল্টও বারবার খারাপ হতে থাকে। তাই এখানে কোনো নোংরা আবর্জনা বা কোনো কালো রং বা অত্যাধিক রেড কালার বা ফায়ার এলিমেন্ট যাতে না আসে সেদিকে লক্ষ্য রাখুন। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করুন। এখানে আপনি বইয়ের তাক বানাতে পারেন, তাহলেও পড়াশোনার জায়গা করতে পারেন, তাহলেও অনেকটাই ভালো হবে। এছাড়াও সাউথ ওয়েস্টে বাচ্চাটা কোন দিকে কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চায়, কোন দিকে যেতে চায় বড় হয়ে, তার কোনো মডেল আপনি সাউথ ওয়েস্টে রাখতে পারেন, তবুও দেখবেন বাচ্চার মধ্যে সেই টার্গেট সেট হতে শুরু করবে। এরপরে আরেকটা বিষয় বলি বাচ্চাদের পড়াশোনার বিষয়ে। বাচ্চাদের জন্মছক দেখুন, জন্মছকের ঠিক 4th হাউস বাস্তুতে কোন দিক বোঝায় সেই দিকটা অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। এর পরের প্রশ্নে আসি, বলছেন শুধু মাথার মডেল বাড়িতে রাখা যেতে পারে কি? দেখুন অনেক বাড়িতে দেখেছি শুধু গৌতম বুদ্ধ বা শুধু মা দুর্গা মায়ের যে শুধু মাথা বা মা কালী শুধু মাথা রাখা হয়। আসলে
শুধু মাথা হলো রাহুর প্রতীক। বাড়িতে রাহু সব থেকে ভালো পজিশন হলো সাউথ ওয়েস্টে। দক্ষিণ পশ্চিম কোণ হলো রাহুর কোণ। দক্ষিণ পশ্চিম কোণে এমন ধরনের কোনো মাথার মডেল রাখলে অবশ্যই ভালো, কিন্তু বাড়ির অন্যান্য জায়গায় রাখতে পারেন। কিন্তু রাহু যদি আপনার জন্মছকে খুবই খারাপ প্রভাব দেয়, তাহলে এই মাথা, শুধু মাথার যে শোপিস ঈশান কোণে, পূর্ব দিকে, উত্তর দিকে বা পশ্চিম দিকে আপনার জন্য নানান ধরনের ক্ষতি নিয়ে আসতে পারে। তাই তেমন যদি মনে হয় যে বাড়িতে এমন শুধু মাথা আছে 2-3টে বা বাড়ির বিভিন্ন জায়গায় আছে এবং আপনার জীবনে নানান সমস্যা আসছে, তাহলে আপনি কি করবেন, এই মাথার শোপিস্ট বা মডেলটি আপনি সাউথ ওয়েস্টে রাখুন, দেখবেন অনেকটাই প্রভাব কমতে শুরু করছে। পরের প্রশ্নে আসি। বলছে বুর্জ খলিফা মডেল কি বাড়িতে রাখলে পড়াশোনায় ভালো হয়? আসলে এই মডেল বা এমন ধরনের যে কোনো টাওয়ার যেটা সর্বোচ্চকে নির্দেশ করে, এমন ধরনের টাওয়ার ঈশান কোণে রাখলে কি হয়, বাচ্চার মধ্যে খুব বড় কিছু হওয়ার, বড় কিছু করার এই যে একটা ইচ্ছা শক্তি তৈরি হয়। পড়াশোনার ক্ষেত্রে সরাসরি সম্পর্কিত না হলেও বাচ্চার মধ্যে কিছু একটা করে দেখানো বা সবার থেকে ওপরে উঠে কোনো একটা আলাদা, সবার থেকে আলাদা কোনো কিছু করার একটা ইচ্ছা তার মধ্যে জেগে ওঠে। এটা বাস্তবে হয়, কিন্তু পড়াশোনার সাথে সরাসরি কোনো এর সম্পর্ক নেই। পরের প্রশ্নে আসি। বাড়িতে খুব বেশি অশান্তি লেগেই আছে, কি করব? এর প্রশ্নের উত্তর কিন্তু এর আগের ভিডিওতে আমি দিয়েছি। তবুও এই যে ঝামেলাটা প্রায় বাড়িতে দেখা যায়, যে বাড়িতে সব ঠিক আছে কিন্তু অশান্তির পরিবেশ বাড়িতে অতিষ্ঠ করে তুলছে মানুষগুলোকে। দেখবেন কোনো বাড়িতে একভাবে অশান্তি লেগে আছে, বিনা কারণে একে অপরের সাথে অশান্তি লেগেই আছে, বাড়িতে থাকতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন কোথাও বেরিয়ে পড়লে ভালো হয়, আর ভালো লাগছে না কোনো কিছু। তাহলে দেখবেন এমন ধরনের বাড়িতে অশান্তি বেশিরভাগ ক্ষেত্রে সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ থেকে আসে। দক্ষিণ পশ্চিম কোণ কিন্তু রিলেশনের কোণ, পারিবারিক রিলেশনের কোণ দক্ষিণ পশ্চিম কোণ। আর এই দক্ষিণ পশ্চিম কোণে যদি অতিরিক্ত লাল রং আসে, যদি অতিরিক্ত ডিপ পিঙ্ক কালার আসে, বিশেষ করে যদি সবুজ কালার বা সবুজ গাছপালা যদি এই সাউথ ওয়েস্টে আসে, তাহলে আপনার বাড়িতে অশান্তির শেষ থাকবে না। ছোট্ট ছোট্ট কারণে অশান্তি লেগেই থাকবে, একে অপরের সাথে কথা কাটাকাটি, ভালো কথা বললেও কারোর ভালো লাগবে না, সহ্য হবে না, হঠাৎ করে রিয়াকশন করে বসবে। সবুজ রং এই দক্ষিণ পশ্চিম কোণে অশান্তির সবথেকে মূল কারণ হয়ে দাঁড়ায়। দক্ষিণ পশ্চিম কোণে সবুজ রং, সবুজ গাছপালা বা বাড়ির ছাদের ওপরে এই কোণে সবুজ গাছপালা বা বাড়ির বাইরে এই কোণে বাড়ির সাথে লেগে আছে এমন সবুজ গাছপালা খুব বেশি অশান্তি নিয়ে আসে, তৈরি করে, অশান্তির ক্ষেত্র বা বাতাবরণ তৈরি করে বাড়ির মধ্যে। যেসব কারণ, ছোট্ট ছোট্ট কারণ, যেসব কারণ লোকে শুনলে হাসবে, সেই সব কারণে বাড়ির মধ্যে ঝামেলা হতে শুরু করবে। আপনি ভেবে দেখুন, এই দক্ষিণ পশ্চিম কোণে সবুজ গাছপালা বা ডিপ পিঙ্ক বা লাল কালার আছে, তার সাথে ঈশান কোণে যেটা নার্ভ বা মাথাকে বোঝায় বা বোধবুদ্ধিকে বোঝায়, সেখানে যদি ফায়ার এলিমেন্ট আসে, তাহলে হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা বাড়ে, অর্থাৎ কথা বলতে বলতে হঠাৎ করে ঝামেলা হওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায়। এর সাথে আর কি, ঠিক পূর্ব দিকে আসুন। পূর্ব দিকের একটি কোণ আছে যেটা একদম কম্পাস ধরে পূর্ব দিক ও অগ্নিকোণের ঠিক মাঝখানে একটা টক্সিনের বা ইএসি কোণ আছে, যেখানে যদি মেন গেট হয় তাহলে অশান্তির বাতাবরণ বাড়িতে খুব বেশি সৃষ্টি হয়। বিনা কারণে প্রতিদিন ঝামেলা ছাড়া ভাত খাওয়া হবে না এমন একটা পরিস্থিতি ঘরের মধ্যে তৈরি করে। যদি এই টক্সিনের কোণে পূর্ব দিকে ইএসিতে গেট হয়, তার সাথে যদি সাউথ ওয়েস্টে সবুজ রং থাকে এবং ঈশান কোণে যদি রেড কালার থাকে, তাহলে অবশ্যই আপনার বাড়িতে ঝামেলা হবেই হবে। তাই এই 3টে কোণ ঠিক করুন, দেখবেন অনেকটাই ভালো ফল পেতে শুরু করবেন এবং বাড়িতে শান্তির বাতাবরণ অনেকটাই সৃষ্টি হবে। এরপরে আসি,
বাড়িতে কাঁটা গাছ রাখা যেতে পারে কি? হ্যাঁ, বাড়িতে কাঁটা গাছ অনেকেই রাখেন। যেমন এখন অনেকেই ছাদের ওপরে বা বাড়ির কোথাও ছোট্ট গার্ডেন তৈরি করেন, সেখানে লেবু গাছ বা অন্যান্য কাঁটা গাছ আপনারা রাখেন। কিন্তু কাঁটা গাছ থাকলেও, দু একটা কাঁটা গাছ থাকলে হয়তো তেমন কোনো অসুবিধা হয় না, কিন্তু মনে রাখবেন এই কাঁটা গাছ বা টক জাতীয় গাছ, খুব তেতো জাতীয় গাছ যদি সাউথ ওয়েস্টে চলে আসে, দক্ষিণ পশ্চিম কোণে, এক তো দক্ষিণ পশ্চিম কোণে সবুজ গাছপালা আসলে এমনিই ঝামেলা হয়, কিন্তু কাঁটা গাছ, তেতো বা খুব টক জাতীয় গাছ যদি সাউথ ওয়েস্টে চলে আসে, দক্ষিণ পশ্চিম কোণে চলে আসে, তাহলে বাড়িতে অশান্তির শেষ থাকবে না। আপনি মিলিয়ে নিতে পারেন। কিন্তু অন্যান্য কোণে কাঁটা জাতীয় গাছ খুব একটা অসুবিধা হয় না, কিন্তু তবুও যদি মনে হয় বাড়িতে সম্পর্ক রিলেটেড বারবার ইস্যু হচ্ছে, তাহলে আপনি এইগুলোর সাথে সাথে কাঁটা গাছ কিছুদিন বাড়ির থেকে একটু দূরে রেখে দেখতেই পারেন। এমন পারিবারিক নানা সমস্যা, আর্থিক নানা সমস্যা বাস্তুর জন্য আপনার জীবনে হতে পারে। আপনি যেভাবে এই চ্যানেলে বা শান্তিবাস্তুতে বাস্তুর রেমেডি সমেত আলোচনা করা হচ্ছে, সেগুলো শুনুন, বুঝুন, এবং যে 16টি কোণ আছে সেই 16টি কোণের যে গুণবার্তা আছে সেই গুণবার্তা অনুযায়ী আমাদের জীবনে যে প্রভাবগুলো বোঝার চেষ্টা করুন, সেগুলো নিজেই ঠিক করার চেষ্টা করুন, এবং ফল আপনি নিজেই পাবেন, এটা শিওর। তাই যদি মনে করেন যে আরও কিছু দরকার, এরপরের এক এক করে সব কিছুই আলোচনা হবে। যদি আপনাদের ব্যক্তিগত বা পারিবারিক বা গৃহে বা বাড়িতে কোনো বাস্তুগত সমস্যা আছে বলে মনে হচ্ছে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি এই শান্তিবাস্তুতে কমেন্টে লিখুন আপনার প্রশ্ন নিয়ে, অবশ্যই নতুন একটা ভিডিও হবে, তার সমাধান নিয়ে আসবো আমরা। নমস্কার।